রাশিয়া ও অন্যান্য দেশের সঙ্গে মিলে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসির বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে অ্যাসোসিয়েটেড প্রেস। গ্রোসি বলেন, এটি একটি জটিল প্রক্রিয়া এবং এর জন্য রাজনৈতিক অনুমোদন প্রয়োজন। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই উপাদানটি ইরান থেকে বের করা। তিনি আরও যোগ করেন, এই ইউরেনিয়ামকে অন্যান্য উপাদানের সঙ্গে মিশিয়ে এর সমৃদ্ধির মাত্রা কমানো যেতে পারে। এর আগে রুশ বার্তা সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের রাজনৈতিক বিশ্লেষক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রহুল্লাহ মোদাব্বের বলেন, ইরান যদি সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের সিদ্ধান্ত নেয়, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও অনুকূল ও টেকসই শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব হতে পারে। ইউরেনিয়াম সমৃদ্ধ করে পারমাণবিক অস্ত্র তৈরি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানানোর অভিযোগে গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। 7 এপ্রিল ট্রাম্প তেহরানের সঙ্গে 2 সপ্তাহের পারস্পরিক যুদ্ধবিরতির ঘোষণা দেন। এর প্রেক্ষিতে 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। 11 এপ্রিল ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্র কয়েক দফা আলোচনা করে। তবে বিভিন্ন মতপার্থক্যের কারণে দীর্ঘমেয়াদী সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। এর প্রেক্ষিতে 13 এপ্রিল ইরানের হরমুজ প্রণালী ঘিরে নৌ অপরাধ আরোপ করেন ট্রাম্প। এরপর 21 এপ্রিল ট্রাম্প যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দিলেও ইরান জানায় তারা একতরফা এই সিদ্ধান্ত মানবে না এবং নিজেদের স্বার্থকেই অগ্রাধিকার দেবে। ইরানের লিগ্যাল মেডিসিন সংস্থার তথ্য মতে 10 এপ্রিল পর্যন্ত সংঘাতে মোট 3,375 জন নিহত হন, যার মধ্যে 2,875 জন পুরুষ এবং 496 জন নারী। এছাড়া জরুরি চিকিৎসা বিভাগের তথ্য অনুযায়ী এই যুদ্ধে 118 জন চিকিৎসা কর্মী আহত হন এবং 26 জন নিহত হন।